আর আমাদের নামাজ পড়ে। এখন আমাদের মসজিদে নামাজি যায়, নামাজ পড়তে ঠুকে চলে আসে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এর নামাজি না, সুদ খায় না। এর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজে পড়ে তো রুকু ঠিক করে না, সিজদা ঠিক করে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এরপর দেখেন, এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। হঠাৎ মশায় দিয়েছে কামড়, করে না করে না। এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এই নামাজ হবে? নামাজ যদি পড়তে হয় কেমন শিখবে? হযরত আলী কারামাল্লাহুল কারীম যুদ্ধের মাঠে পায়ে গেল তীর ঢুকে, তীর বার করতে যায়, তীর বার হয় না, বাবা চিৎকার মেরে কাঁদে। আমার নবী পাক বলেন, খবরদার তীরে হাত দেবে না। আমার আলীর যখন আমি বলবো তখন তীর বার করবে। উনি নামাজে গেলেন, বাবা নামাজ পড়তেছেন, নামাজ হালাতে ওরা তীরটা বার করার অর্ডার দিলেন, পায়ের গোশত ছুঁয়ে বার হয়ে আসে। এমন আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল, কোনো খেয়াল নাই। ওই নামাজ তোমার জন্য সাথী হবে, যে নামাজের ভিতরে যদি তোমার এক পাশ কেটেও দেয়, তুমি যদি বুঝতে না পারো, ওই নামাজটাই হলো তোমার জন্য আসল নামাজ। আর এই নামাজ যদি তুমি পড়তে চাও রে বন্ধু, তাহলে তোমার জন্য কাম করো, লোভ মোহ মাৎসর্য বিলীন করো। বিলীন করার পর একজন কামেল গুরুর কাছে যাইয়া বায়াত হয়ে যাও। কারণ বাবা আমার, আপনি বলছেন আমি গুরু কেন ধরবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ কোরআন মোতাবেক যারা মুর্শিদ পেল তারা হেদায়েত পেয়ে গেল।
এই সূরা আল কাহাফে 17 নম্বর আয়াত, যদি না থাকে তা হাত কেটে দিলাম। আল্লাহ বলেন আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবেন। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা, আর জগতে মুর্শিদ পায়নি যারা জাহান্নামী দল, পথভ্রষ্ট দল। আল্লাহ নিজেই বলেছেন আমাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের গুমরাহ করি পথভ্রষ্ট করি তারা পাবে। এরা এই জন্য বলছে মুর্শিদ কেন ধরবো, এই জন্য আমি গজলে বলি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। আপনি নামাজেই বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে নামাজে আল্লাহ পাক সলিহিনের কথা বলেছেন, আব্বা আমার মুর্শিদ হলো তারা, এদের পথে চলার জন্য আপনি নামাজে আল্লাহর কাছে চেয়েছেন। নামাজে বললেন এক, আর বাইরে এসে বলছেন পিঠ ধরে যারা জাহান্নামী হলো তারা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আসল কথা আমরা শুনি যারা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজে যেটা বলি নামাজ থেকে বাইরে এসে সেই মতো চলি। আর এরা আসলে চোর, এরা আসলে চোর, এরা বোঝাও না, এই জন্য ওরা কাজ করে। তাহলে মুর্শিদ ধরবো কেন? আব্বাজি আমার সোনা মানিক, বাবা আমার জ্ঞান তোমার দুই প্রকার জ্ঞান অর্জন করতে হবে। মুর্শিদ ধরে তোমাকে মুর্শিদ ধরে কাজ করতে হবে, কারণ বাবা আমার নবী হলেন নিজেই পীর, নিজেই রাসূল, নিজেই নবী। আমার নবী পাকের কাছে সাহাবী রাসূলগণ বায়াত গ্রহণ করেছেন। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। তুমি বলছো বায়াত হতে হবে না, সাহাবী রাসূল এরা স্বীকৃতি দিয়েছেন বায়াত হয়েছে। হে যুবকেরা আমার, বোঝা গেল একের পর এক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবী তোমাদের হক পথের দিশা দিয়ে গেলাম। আমি নবী বলে যাচ্ছি শুনে রাখো, আমি চিরজীবন থাকবো না। আমি নবী তোমাদেরকে বলে গেলাম দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, একটা আল্লাহর কালাম রেখে গেলাম আর আমার আহলে বায়াতকে রেখে গেলাম। ওগুলি মোবারকা দুটো আলাদা করলেন আমার নবী, ডাক দিয়ে বললেন জেনে রাখো একটি হলো কোরআন, একটি হলো আহলে বায়াত। আবার ওই মোবারকা দুটো এক করে বললেন এই দুটি দুজনের সঙ্গে কখনো পার্থক্য হবে না। আরো জোরে বলুন সুবহান। খাতুনে জান্নাতের কাছে এসে বলেন আমার স্বামী তুমি জানো না, আমার বিবি তুমি জানো না, আমি আলী তোমার স্বামী বলতেছি। আমার ভাই উসমান জিন্নুরাইন আমার রাসূল পাক যখন বার হয়েছেন কদম মোবারক গুনে গুনে কয়েদি আজাদ করে দিয়েছেন, আমার থেকে নেকি অনেক কামিয়ে ফেলেছে। আমি বড় দুঃখ করি আল্লাহ, আমি গরিব মানুষ, আমি তো দাওয়াতও খাওয়াইতে পারলাম না, এত নেকি অর্জন করতে পারলাম না। এখন বিবি উপায় কি হবে? তাই আমি বড় আফসোস করে করে বলি আমার উপায় কি? হযরত খাতুনে জান্নাত বলে স্বামী আমার দুঃখের কোনো চিন্তা নাই, চিন্তা করবেন না, দুঃখ করবেন না, চলে যা দাওয়াত দিতে যা। আলী বলেন বিবি রে খাওয়ার মতো তো কোনো খাদ্য বাড়িতে নাই, আমি নিজেই ক্ষুধার্ত কয়েকদিন থেকে আছি। আজ উসমান জিন্নুরাইনের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, দাওয়াত খেয়েছি। বিবি রে কেমন করে কি হবে? নবী আমার শাফিউল মুজনবী তার কলিজার টুকরা বলতেছিল গো আমার স্বামী চলে যান আপনি, রুচি দেয় আল্লাহ আর রুচি বন্টন করে আমার পিতা রাসূলুল্লাহ।